নমস্কার বন্ধুরা, এখন তো গরম পড়ে গেছে। আর এই গরমের সময় দুপুরকার ভাতের সঙ্গে যদি শুক্তো আর ডাল থাকে না, তাহলে অন্য আর কিছুই লাগবে না। আর আমাদের বাঙালিরা ওই শুক্তো খেতে খুবই পছন্দ করি। তো আজকে খুব সহজ পদ্ধতিতে শুক্তো রান্না করে দেখাবো। তো এই রেসিপিটা কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো। আশা করছি খুবই ভালো লাগবে। এই শুক্তোর জন্য আমি কী কী সবজি নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি উচ্ছে, আলু, সজনে ডাঁটা, গাজর, পেঁপে আর কাঁচা কলা। আর সবজিগুলো সব এইভাবে লম্বায় কেটে নিয়েছি। আর কাঁচা কলাটা নুন আর হলুদ জলে এইভাবে রেখেছি যাতে কলাতে কালো দাগ না পড়ে। এবার আমি উনানটা জেলে নেব। প্রথমে আমি গোটা মশলা ভেজে নেব। তার জন্য নিয়েছি গোটা মৌরি আর রাঁধুনি। তোমরা চাইলে রাঁধুনি মৌরি বেটেও দিতে পারো, আমি ভেজে গুঁড়ো করে দেব। স্বাদটা একই লাগবে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াই দেবো সর্ষের তেল। কলাই বড়ি নিয়েছি, ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার উচ্ছে ভেজে নেব। উচ্ছে বেশি ভাজবো না, তাহলে স্বাদ গুণটা নষ্ট হয়ে যাবে। এবার তুলে নেব। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবার আলু দিয়ে দেবো। আলু হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। কাঁচা কলাটাও দিয়ে দেবো। আদা বাটা, সব সবজি ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা উচ্ছে দিয়ে দেবো। আর দেবো বড়ি। এখানে আমি এক বাটি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেবো। আর দুধটা কাঁচা দুধ আছে। এই রান্নায় যদি কাঁচা দুধ দেওয়া হয় না, তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার দেবো স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব।
ঢাকাটা খুলে দেব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো কাজু বাদাম আর পোস্ত বাটা, এবার দেবো চিনি, ভাজা মশলা গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো ঘি, তার সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেব। আর বন্ধুরা, এই গরমের সময় এটা একটা স্বাস্থ্যকর হেলদি রান্না, সবারই খাওয়া হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছে। আমার তো এই শুক্তো ডাঁটার বড়ি খেতে খুবই ভালো লাগে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।